চলো বন্ধুরা, আজকে নতুন গল্প নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হচ্ছি। আবার একটা নতুন তীর্থক্ষেত্র, নতুন জায়গা, নতুন আনন্দ। আমি আজকে যে সম্পর্কে আমি বলবো সেটা হলো হাওড়া জেলার খলিশানি কালী মাতা এবং শিব মন্দির। বিখ্যাত এই শিব মন্দির এবং কালী মন্দির, যা সকল ভক্তদের কাছে অত্যন্ত নমস্য শুধু নয়, আপন। মা সকলের কথা শোনেন, বহু ভক্তের সমাগম হয়। আমি তার সম্পর্কে দু এক কথা বলবো, তোমরা শুনতে থাকো। এই মুহূর্তে আমি উপস্থিত হয়েছি, এটা হচ্ছে খলিশানি হাওড়া শ্রী শ্রী মা দক্ষিণা কালী মন্দির। হাওড়া জেলার কমলাচক নিবাসী ক্যাস্টন প্রফুল্লচন্দ্র মল্লিক তস্য সহধর্মী রেখা মল্লিক ও পুত্র শ্রীমান কুমার গৌরব মল্লিক কর্তৃক এই তরুণটি নির্মিত হয়েছিল খলিশানি দক্ষিণা কালী মন্দির। বিশেষ জাগ্রত এই মন্দিরে ইতিহাস অনেক। আমি আপনাদের সামনে আস্তে আস্তে তুলে ধরছি এই মন্দিরের কথা। নাম না জানা কত দেব দেবীদের মন্দির এই ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গে। আমরা কত কিছু জানতে পারি, আমাদের আনাচে কানাচে কত জাগ্রত দেব দেবীদের মন্দির আছে। সেরকমই একটা খোঁজ পেলাম খলিশানি কালী, হাওড়া জেলা। আমরা যদি 6 নং জাতীয় সড়ক ধরে যাই, তার পাশ দিয়ে রাস্তা চলে গেছে একটু গ্রামের ভেতর দিয়ে পথ, কিংবা হাঁটা পথে মিনিট 10 খলিশানি গ্রামের এই কালী মন্দির। হাওড়া জেলার প্রাচীন কালীর মধ্যে এটি অন্যতম। শতাধিক বছরের প্রাচীন বলে অনেকে স্থানীয় বাসিন্দাদের থেকে শোনা। যদিও আজকে যে মন্দিরটা প্রতিষ্ঠা আছে সেটা নতুন মন্দির হিসাবে গড়ে উঠেছে, এর আগে প্রাচীন মন্দির ছিল। সেই মন্দিরে আমরা অবয়ব দেখতে পাই না, এখন সেটা নতুনভাবে সংযোজন করেছে গ্রামের লোকেরা মিলে রামনগরে অবস্থিত মধ্যে দিয়ে এই মন্দিরকে গড়ে তোলা হয়েছে। কিছু সাদামাটা মাঝারি আকারে এই চূড়া বিশিষ্ট এই দালান মন্দির উপস্থিত শ্বেত পাথরে বাঁধানো মন্দিরে উঠতে হয় কয়েকটা বেশ সিঁড়ি ভেঙে। মন্দিরের সামনে বিস্তৃত অঙ্গন আছে। বহুকাল আগে এখানে নাকি ছিল একটা, যদিও মন্দির আজকে বন্ধ, মানে এখন বন্ধ, যুগের পরিবর্তনের সাথে সাথে তা ভেঙে তাই আমি দেখাতে নতুন মন্দিরের সূচনা হয়েছে। প্রকৃতিটা আমি দেখিয়ে দিই। মন্দির গায়ে নানা পাথরে ফলকে নানা লেখা। খলিশানি আদ্যাপীঠ প্রতিষ্ঠাতা কালীকুমার ভট্টাচার্য। গর্ভমন্দিরের পাথরের বেদিতে শুয়ে আছেন মহাকাল মহাদেব, তার বুকের উপর দাঁড়িয়ে আছেন দেবী কালিকা। সুপ্রসন্ন এক সুন্দর মূর্তি। অনেকটা আমরা এটা ভবতারিণী মায়ের সঙ্গে তুলনীয়। গর্ভমন্দিরে পাথরের বেদিতে শুয়ে আছেন মহাকাল, যেন চির নিদ্রায়। মা দেবী দাঁড়িয়ে আছেন তারই ওপরে, সুপ্রসন্ন এক মুখমণ্ডল, উচ্চতায় প্রায় 6 ফুটের কাছাকাছি। এখানে 12 বছরই আমরা দেখতে পাই। প্রথম এইখানে 12 বছর অন্তর এখানে মাটির বিগ্রহ বিসর্জন নিরঞ্জন দিয়ে নতুন বিগ্রহ পুজো করা হয়। এটা এখানকার এই দেবীমা স্বপ্নে যিনি পুরোহিত তাকে জানান যে এবার আমার পরিবর্তন করার সময় হয়েছে, অর্থাৎ পুরনো বিগ্রহ পরিবর্তন করে নতুন বিগ্রহ নিয়ে আসো। এই স্বপ্ন নাকি যিনি পুজো করেন এবং আর যিনি তৈরি করেন সেই বংশ পরম্পরায় তাকে দেয়। তারপরই মা পরিবর্তন হয়, নতুন মূর্তি নির্মাণ ইত্যাদি চলে, স্বপ্নাদেশের মধ্যে দিয়েই চলে। সম্প্রতি গত বছর অর্থাৎ 2023 সালে মহালয় তিথিতে সাড়ম্বরে হয়ে গেল দেবীর নবকলেবর অনুষ্ঠান। দেবী মন্দিরের পাশে নবনির্মিত মন্দিরে স্থাপিত বিগ্রহ হল শিবলিঙ্গ। স্থানীয়দের থেকে শোনা যায় এখানকার কিছু কথা। প্রতি শনি মঙ্গলবার খুব ভিড় হয় এই মন্দিরে পূজার। ভক্তদের যারা মানত করে পাঠা বলির ব্যবস্থা আছে। কার্তিক মাসে অমাবস্যা ও পৌষ মাসে খলিশানি আদ্যাপীঠে দেবীর পূজা হয় মহা সাড়ম্বরে। খলিশানিতে দেবী দর্শন করতে হলে আসার সহজ যে পথটা, তা হলো দক্ষিণ পূর্ব রেল শাখায় সবচেয়ে ভালো। হাওড়া থেকে বাউরিয়া আসতে হবে, বাউরিয়া স্টেশনে নামতে হবে,
এবং সেই স্টেশন থেকে হাঁটা পথ কিংবা অটো বা টোটোয় মিনিট 15-20 সময় লাগবে, তাহলেই খলিশানি পৌঁছে যাওয়া যাবে। তবে আমি মানে যেদিন গেছিলাম অর্থাৎ সেই মন্দির দর্শনে সেদিনকেও একটা বলির ব্যবস্থা হয়েছিল। যদিও সত্যি কথা আমি তোমাদের কাছে খুলে বলতে কোনো অসুবিধা নেই, আমি একদম বলিটা ঠিক বিরোধী, বলি দেখতে পারি না। তাই বলি যখন হচ্ছিল সেই মুহূর্তে গেছিলাম বলে বলির দৃশ্যটা আমি তুলিনি, বলির পরে মুহূর্তে আমি ছবি তুলেছি, যেটা তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। তোমরা দেখতে থাকো আমি কিভাবে গ্রামের পথগুলো বেয়ে বেয়ে বিভিন্ন রকম গাছপালা ডিঙিয়ে কীভাবে মোটর সাইকেল করে, আমি সঙ্গে ছিল আমার শালাবাবু, তাকে নিয়ে আমি এই ভ্রমণ প্রক্রিয়া চালিয়ে গেছিলাম। অসাধারণ এক অনুভূতি, এই অনুভূতি যা ভোলার নয়। গ্রামের পথ ধরে আম, জাম, কাঁঠাল, এছাড়া বাঁশবন, নানান গাছের সমারোহের মধ্যে দিয়ে প্রকৃতির এক অপরূপ শোভা গ্রহণ করতে করতে, যেন হজম করতে করতে, পূর্ণ অক্সিজেন নিতে নিতে গাছেদের মাঝখান দিয়ে চলেছিলাম এই মন্দির দর্শনে। আমি চেষ্টা করেছি সম্পূর্ণটা তুলে ধরা, মন্দিরে উপস্থিত হলাম, আমি দেখাবার চেষ্টা করছি আরও সৌন্দর্যে ভরা এই গ্রামের দৃশ্যগুলো, যা সত্যি এক। আর সেই মুহূর্তে আমরা যখন যাচ্ছি সেই মুহূর্তে বৃষ্টি হচ্ছিল, কিঞ্চিত বৃষ্টি হচ্ছিল, কিছুটা দাঁড়িয়েছিলাম, আবার এগিয়েছি, এইভাবে চলতে চলতে মন্দির দর্শন করেছি। সত্যি ভোলার নয়, তোমরাও আসতে পারো। শ্রী শ্রী দক্ষিণা কালী খলিশানি, হাওড়া জেলার রামনগরে অবস্থিত। খুব ভালো লাগবে। দেবী খুব জাগ্রত, মানে দেবী যে এত জাগ্রত যে সকলেই ওখানে উপস্থিত হন, দেবীর পূজা করেন, মনের বাসনা পূর্ণ হয়। দেবীর কাছে প্রার্থনা করেছি সকলে ভালো করো, মঙ্গল করো। মা খলিশানি মায়ের এই মন্দিরে আমি গিয়ে সত্যি এক নতুন অনুভূতি পেলাম, আমি সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে বা এরকম ভিডিও পেতে তোমরা আমাকে তোমাদের সঙ্গে রেখো, কিন্তু ভালোবাসা দিও, অকুণ্ঠ ভালোবাসা দিও। সেই ভালোবাসায় আমি আরও দূর এগিয়ে যেতে পারবো, আর তোমাদের নতুন নতুন মন্দির, নানান ঘটনা আমি তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, এবং লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না। বেশি করে শেয়ার করে দিও যাতে সকলের কাছে মা পৌঁছে যেতে পারেন, মায়ের ইতিহাস। দেখো যেই সময় পাঠা বলিটা হচ্ছিল, মায়ের যে সন্তানকেই বলি দেয়া, যেটা আমার ঠিক ভালো লাগে না। দেখো দক্ষিণা কালী মন্দিরের সামনেই খলিশানি মায়ের কাছেই এসেছি। দেখো অলরেডি আমি বলি সময়টা আমি থাকলেও সামনে ছিলাম না, বলি হয়ে যাওয়ার পর আমি সেখানে গিয়ে মায়ের দর্শন করি এবং কিছুটা তুলে ধরার চেষ্টা করছি যতটা পেরেছি, এবং সেই কারণেই আমি বলির দৃশ্য দেখাতে পারলাম না, এর জন্য ক্ষমা করো। কারণ আমার বলিটা যেন কেমন লাগে মায়ের কাছে, মা কি চান কিনা আমি জানি না, কিন্তু আমার মনে হয় না এই যে ছাগ বলি দেওয়াটা কতটা যুক্তিযুক্ত। যাই হোক, এই নিয়ে আমি তর্ক বিতর্কে যাবো না, এটা যে যার ব্যক্তিগত চিন্তাধারা। শাস্ত্রের মতে হয়তো আছে বলি প্রদান, কিন্তু আমি এই নিয়ে তর্ক যাব না। আমি জানি মায়ের ভক্ত, প্রয়োজনে নিজের হাত বুক চিরে রক্ত মায়ের পায়ে দেবো, তার জন্য কখনো কোনো প্রাণী হত্যা করাবো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমরা দেখতে থাকো মায়ের মন্দির। কিছু ভুল ত্রুটি হলে মার্জনা করে দিও। আমি চেষ্টা করেছি একজন ভক্ত হিসাবে ভগবানের দর্শন করানো, এটাই আমার উদ্দেশ্য। আবার একটা নতুন জায়গার ভিডিও নিয়ে খুব শিগগিরই আসবো, তোমরা আমাকে সঙ্গে রেখো, তাহলে এইরকম ভিডিওগুলো তোমরা পাবে। অবশ্যই পাশে অল বটনটা টিপে দিও সাবস্ক্রাইব করার পর, তাহলে সবার আগে তোমাদের কাছে ভিডিও পৌঁছে যাবে। এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।